মেয়েকে ওরা স্কুল থেকে অপমান করে বের করে দিছে। আমি স্কুলের প্রিন্সিপাল এবং সব স্টুডেন্টদের নামে কেস ফাইল করতে চাই। আপনি আমাকে লিখিত দেন, তারপরে দেখেন এই এমপি সাহেবের গুন্ডাদের আমি কি ব্যবস্থা করি। আচ্ছা, এটা কি লিখিত দেয়া যায়? আপনি নিজে বুঝতে পারেন না? চেঞ্জ ইউর স্টেটমেন্ট পাপা। তোর ক্যাপ্টেন হতে কে বলছে? এইসব ক্যাপ্টেন্সি যদি বাদ না দেস তোর স্কুলে যাও বন্ধ। ভাইয়া, আমি নাসিম মির্জা মেয়েকে ভয় পাই না। তোর বাপু ভয় পাইতো না, এখন তার অস্তিত্ব কোথায়? সে বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও তো জানি না। আমি তোদের সবগুলাকে চিনে রাখলাম। তোদের সবগুলাকে যদি আমি আমার পায়ের নিচে এনে না ফেলতে পারি না, আমি মির্জা পরিবারের সন্তানই না। শুনে রাখ কুত্তার দল, কালকে আমি আবার স্কুল ইউনিফর্ম ছাড়াই আসবো। আর আমার জন্য যদি গেট বন্ধ থাকে, আমি গেট ভেঙে আসবো। পারলে তোরা ছিঁড়ে নিস। চ্যালেঞ্জ। তাহলে অনন্যার বাবার যে অবস্থা হয়েছে না, ওর মার ভাইয়ের সেম অবস্থা হবে। এমপি বলে গেছে যে স্কুল চালাতে দিবে না। আপনি তাকে বলেন নাই যে স্কুলটা আমার মানে মাননীয় শিক্ষামন্ত্রী আফসার শেখের? স্যার, উনি বলেছে শিক্ষামন্ত্রীকে কাউন্ট করার টাইম ওনার নাই। তালার দিকে চোখ দিলে একদম চোখ দিলে বালামু। এগুলো আমার ভালো লাগে না। আরে তো তোর চুপ করো না, তো তুমি না সবসময় নষ্ট করো সবসময়। স্যার বিচার করেন তো কি হয়েছে, আমরা তো আছি। চলো, তুই ওকে থাপ্পড় মারবি। এইভাবে স্কুল থেকে চলে যাওয়া আমার জন্য অপমানদায়ক। কোনো অপমানই না, আমি তোমাদেরকে ছুটি দিয়ে দিচ্ছি। তোমরা এখন বাসায় চলে যাও, ইউনিফর্ম পরে তারপরে ক্লাস করবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ স্যার। জি, থ্যাংক ইউ। এই যে দুজন মহারানী আসছে, সবাই তাদেরকে গুড বাই বলো। এই যে মহারানী, গুড বাই। বাংলা বিহার উড়িষ্যার অধিপতি মহারানী দয় আজকে আমাদের স্কুল থেকে বিতরিত হচ্ছে। বাবা, মহারানীরা আবার দেখি রাগ করতেছে। সবাই কিন্তু সাবধান, হুঁশিয়ার। সবাই এখন একসাথে স্লোগান দাও। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। আজকে যারা আমার পিছে লাগলি, আমি তোদের সবগুলাকে চিনে রাখলাম। তোদের সবগুলাকে যদি আমি আমার পায়ের নিচে এনে না ফেলতে পারি না, আমি মির্জা পরিবারের সন্তানই না। শুনে রাখ কুত্তার দল, কালকে আমি আবার স্কুল ইউনিফর্ম ছাড়াই আসবো। আর আমার জন্য যদি গেট বন্ধ থাকে, আমি গেট ভেঙে আসবো। পারলে তোরা ছিঁড়ে নিস। চ্যালেঞ্জ। থামবি কেন তোর? আবার বল। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4
ওদেরকে রাস্তা থেকে এখনো সরাতে পারেন নাই? না স্যার, স্যার আমরা তো চাইলেই সব কিছু করতে পারি না স্যার, হাত তো বাঁধা। একবার হাতটা খুলে দিয়ে দেখেন স্যার। আর কি চান আপনি? হ্যাঁ, আপনাকে তো আমি নিজে অর্ডার দিয়েছি। স্যার একদিকে আপনি অর্ডার দিতেছেন, আরেকদিকে এমপি সাহেব অর্ডার দিতেছে, কিন্তু কেউ তো দায় নিচ্ছেন না স্যার। আপনি আমাকে লিখিত দেন, তারপরে দেখেন এই এমপি সাহেবের গুন্ডাদের আমি কি ব্যবস্থা করি। আচ্ছা, এটা কি লিখিত দেয়া যায়? আপনি নিজে বুঝতে পারেন না? হ্যাঁ, আচ্ছা আপনার নামটা কি যেন? স্যার মারুফুল ইসলাম মারুফ স্যার। ও আচ্ছা। স্যার একদিকে মন্ত্রী আদেশ দেয়, আরেকদিকে এমপি আদেশ দেয়। আমার তো এখন আর সময় নাই ইচ্ছা করে যায় বাস নেয়া। পুলিশের যথেষ্ট শিক্ষা হয়েছে, আর না, বুঝছো? জি স্যার, তাহলে এখন আমরা কি করব? মশা মার, যাও মশা মারো। জি স্যার। এই মারুফ এটাকে পুলিশের কাজ করে? স্যার উনি তো প্রচণ্ড লেভেলের ঘাটতেরা, এখন ওইখানে পোস্টিং নিয়ে কোনো রকমে টিকে আছে। স্যার এখন তাহলে কি করবেন? পিএমকে কি কল করবেন? পিএমকে কল করবো? পিএমকে কল করে কি বলবো? যে একজন এমপি শিক্ষামন্ত্রীর কথা শুনছে না, তাকে দল থেকে বের করে দিন, এটা বলবো? নাও খাও। ধন্যবাদ। আমাকে এখানে কেন ডাকছেন সেটা বলেন। তোমার বাবার কোনো খোঁজ খবর পাইছো? না। বাবা না? তাহলে তোমার বাপ তো গুম হয়েছে 6 মাস, তারা মাইরা পুইতা রাখছে। আর কে এই কামটা করছে আমি জানি, নাসিম মির্জা। তোমার যদি কোনো হেল্প লাগে আমারে বলবো, আমি করব। কি হেল্প করবেন? আমাকে একটা পিস্তল দিবেন তাই তো, যাতে করে সেই পিস্তল দিয়ে আমি নাসিম মির্জাকে হত্যা করতে পারি। আর তারপর তারপর কি হবে? আমি জেলে যাব, আমার পরিবার রাস্তায় বসবে, আর আপনাদের তো রাস্তাটাই ক্লিয়ার হয়ে যাবে, আপনারা এমপি হতে পারবেন। এইটাই তো চাচ্ছেন? আমি তো এরকম কিছু হইতে দিব না, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি যা করব সব আইনের মাধ্যমে করব। বাহ, তুমি এক লাইন বেশি বুঝলা। তুমি আইনের কথা কইতেছো, আরে নাসিম মির্জার পকেটে তো আইন থাকে। সমস্যা নাই, সেই পকেট একদিন ছিঁড়া যাবে। ভাই পিস্তলটা আমার দেন, ওই নাসিম মির্জারে ফটাস করে একটা গুলি করে দেই। ও মরে গেলে আপনি এমপি হইবেন, আর আমি জেলে গেলে আপনি আমার বের করে আনবেন। বাহ, খুব সুন্দর কথা কইছিস। দিঘা তোরা যে গান্ডু কই কে লাগে কই? তুই জেলে গেলে কি আমি বাইরে থাকবো? এবার আমিও তো ভিতরে থাকবো। আর ও যদি ওইটারে মারে তাহলে কি হইব? কি হইব? সবাই মনে করবো ওর বাপ হত্যার বিচার ও নিজে নিচ্ছে। বুঝাতে পারছি? তাইলে কি করব ভাই? কি করবি? জাল বিছাইতে হইব, অনেক বড় জাল। জাল বিছাইলে কুমির এখানে ধরা পড়বো। কি রে জরিনা, আমি এখান থেকে ময়লা চোখে দেখতেছি, তোর চোখে পড়ে না? ভালো করে পরিষ্কার কর, একটু সুযোগ পেলে কাজ ফাঁকি দেয়। মা, মা, কি হয়েছে মা? পাপা কোথায়? সিদ্দিক চেয়ারম্যান, আপনার এখানে ঝামেলা কি? উপরে পার্টি অফিসে। সাথে যেও না, উপরে পার্টির লোকজন আছে। এলাম। হ্যাঁ, কি হয়েছে রে? কিছু না। তো যদি কিছু না হয় তাহলে এরকম ঝড়ের গতিতে সাথে ঢুকে আবার উপরে গেল কেন? কারণ কোনো জায়গায় আমাদের কথা 2 পয়সারও দাম নেই, এই জন্য। তো খুলে বললে না ব্যাপারটা বুঝতে পারবো। ভাবে আমি না এখনকার ছেলে মেয়েদের মন মানসিকতা কিছু বুঝি না। এই না বললে আমরা বুঝবো কিভাবে? হ্যাঁ, পাপা, পাপা, কোনো ঝামেলা নাই। পাপা, আরে হয়েছে তো মা, সিলাস কেন, কি হয়েছে? পাপা তোমার মেয়েকে ওরা স্কুল থেকে অপমান করে বের করে দিছে। আজকে আমার এই স্কুলে প্রথম দিন ছিল বাবা। আমি ফকিরনিদের স্কুলে ভর্তি হইতে চাইনি, তুমি আমাকে জোর করে ভর্তি করছো।
বলছো এটা আমাদের স্কুল, এখানে আমার উপর কেউ কথা বলতে পারবে না, অথচ আমাকে কেউ গুনেই না। হোয়াট ইজ দিস বাবা? বাবা আমি তোমার মেয়ে, আমি একজন এমপির মেয়ে, আমি মির্জা পরিবারের মেয়ে, আমাকে কিভাবে ওরা অপমান করে? ইংলিশ মিডিয়াম স্কুল থেকে অপমান করে তাড়িয়ে দিল, এখন এই ফকিন্নিদের স্কুলে আসলাম, এখানেও আমাকে অপমান করলো। কে বার করছে তোমাকে? সবাই, স্কুলের হেড স্যার থেকে শুরু করে স্টুডেন্ট সবগুলা ফকিন্নি। বাবা আমার আর লেখাপড়া হবে না, আমি এত অপমানের পর আর ওই স্কুলে পড়াশোনা করতে পারবো না। মইনুল, সাথী, মা তুমি ভিতরে যাও, বিষয়টা আমরা পরে দেখছি। তোমরা করে ডিম দেখবা, তোমাদেরকে আমার ভালো করেই চেনা আছে। আই টিচার, টিচার, আই টিচার, টিচার দাঁড়ান না, এক্সকিউজ মি, আপনাকে ডাকতেছি। আপনি কি চোখে দেখেন না নাকি কানে শুনতে পান না? এই কি সমস্যা তোমার? এই সময় এখানে কেন? স্কুল নাই? না স্কুল নেই, ওই যে নাসিম মির্জার মেয়ে আছে না সাথী লামহা, ওদের তো স্কুল থেকে বের করে দিছে, আর তাই তার বাবা স্কুলে তালা ঝুলিয়ে দিছে। ঠিক আছে যাও। দাঁড়ান না, আপনি আমাকে টিউশন পড়াতে চান না কেন? কারণ তোমার মতিগতি ভালো না। কেন, কি করেছে আমি? পড়ার সময় পায়ে পা লাগিয়েছি তাই, নাকি একটু চোখ মেরেছিলাম এই জন্য পড়াতে আসবেন না? তুমি তো শয়তান মেয়ে, তার জন্য পড়াবো না। আমি শয়তান না, আমি আপনার প্রেমে ফিদা। কি? আমি আপনাকে ভালোবাসি। একটা থাপ্পড় মারবো? টিচারকে কেউ এরকম ভাবে ভালোবাসি বলে? ফাজিল মেয়ে। এই টিচার, আবার কি হয়েছে? এত ভাবলেন কেন? কই ভাব নিলাম? নিচ্ছেনই তো, ছেলেদের উপর যখন মেয়েরা ক্রাশ খায় তখন তাদের ভাব এমনিতেই একটু বেড়ে যায়। কাল থেকে আমাকে পড়াতে আসবেন। আমি যে তোমাকে পড়াবো না অলরেডি তোমার বাবাকে বলে দিছি। বাবাকে না করলে কি হবে? এই যে এখন তোমাকেও বলতেছি, আমি তোমাকে আর পড়াবো না। খুশি? না। পাগল একটা। টিচার, এই টিচার দাঁড়ান। এই বাসায় যাও, একদম পিছু আসবা না। চিটার। স্কুলে কি হয়েছিল একদম সবকিছু সত্যি কথা বলবে। আমরা আমাদের মতো পছন্দ করে একটা সিটে বসেছিলাম, হুম, তারপরে ছোট লোকের বাচ্চারা আমাদেরকে উঠিয়ে দিয়েছে। কত বড় সাহস পাপা, আমাদের নিজেদের স্কুল, অথচ আমাদের সাথে ঝামেলা করেছে। তাই সাথী ওদেরকে চড় মেরে দিয়েছে। এই কারণে তোমাদের কি স্কুল থেকে বের করে দিয়েছে? না, স্কুলের ইউনিফর্ম পরে যায়নি, এই জন্য বের করেছে। বলেছে কালকে থেকে যেন স্কুলের ইউনিফর্ম পরে যাই। এই মাইনুল, ওদেরকে কি স্কুল ড্রেস বানায় দেওয়া হয়নি? অবশ্যই দিয়েছে ভাইয়া, 2 সেট করে আছে ওদের। তাহলে স্কুল ড্রেস পরে জানি কেন? সাথী বলেছে। এই সাথী কিরে, আমি তোর 1 বছরের বড় না? আপু বল। সরি, সাথী আপু বলেছে যে স্কুল তো আমাদেরই, আমরা যা খুশি তাই পড়ে যাব, এই জন্য আমরা আউটড্রেস করে গিয়েছিলাম। হ্যাঁ তো ভুল কি বলেছি? ঠিকই তো বলেছি, পাপাই তো বলছে এই স্কুল আমাদের, সুতরাং আমরা যা ইচ্ছে তাই করতে পারি। আরে বাবা, স্কুল আমাদের তো কি হয়েছে, একটা নিয়ম কানুন তো আছে নাকি? স্কুলে গেলে ইউনিফর্ম পরে যাওয়া উচিত। পাপা, আমি ওই স্কুলে পড়বো না। ওই স্কুলের ছেলে মেয়েগুলো এত নোংরা, কি বলবো তোমাদের। ছি,
তাহলে আমি কি করব এখন? নতুন নতুন স্কুল পয়দা করব এই শহরে? এত ভালো ভালো স্কুল এমনিতেই ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে আমি একটা ঝামেলার মধ্যে আছি। মন্ত্রীর কান পর্যন্ত চলে গেছে। এখন তোমাদের আমাদের এই স্কুলের একটা স্যার আছে আমাদের সাথে যোগাযোগ করে, কি নাম ওর? ফরাদ ভাইয়া? হ্যাঁ, পড়া স্যারের একটা ফোন করে জানাই দে। আর আমি একটু হেড স্যারের ফোন করে বলতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, এই স্কুল থেকে নাকি আমাদের মেয়েদের বার করে দিচ্ছেন? না না স্যার, আসলে সেরকম কিছু হয়নি। ওরা ইউনিফর্ম পরে আসেনি তো, তাই আমি বলেছিলাম যে ইউনিফর্ম রেডি করে তারপরে স্কুলে আসার জন্য। হ্যাঁ, ঠিক আছে স্যার। স্যার দেখেন, আমার মেয়ে মানে আপনার মেয়ে, আর আপনি মুরব্বী মানুষ, আপনি বুদ্ধিমান লোক। আমার ইজ্জত মানে আপনার ইজ্জত। আপনি আমার ফ্যামিলি সম্বন্ধে সব জানেন। কালকে থেকে আমার মেয়েরা স্কুল ড্রেস পরেই যাবে। আপনি শুধু খেয়াল রাখেন যেন ওদের উপর কোনো ঝামেলা না হয়। জি, আসসালামু আলাইকুম। না, কখনো না। আমি স্কুল ইউনিফর্ম পরে স্কুলে যাব না। কেন যাবা না কেন? কারণ আমি চ্যালেঞ্জ করে এসেছি ওদেরকে। এখন যদি আমি স্কুল ইউনিফর্ম পরে যাই তাহলে আমি ওদের কাছে হেরে যাব। ওরা আমাকে নিয়ে হাততালি দিবে, মজা করবে, আর আমি ওদের কাছে হেরে যেতে পারবো না। পাপা, হেড স্যারকে ফোন দাও, দিয়ে বলো আমার মেয়ে স্কুল ইউনিফর্ম ছাড়া স্কুলে যাবে, কেউ যেন ওকে বাধা না দেয়। বুঝলাম না, ইউনিফর্ম পরা না পরা নিয়ে এত জেদ কেন? জেদ না মম, আমি চ্যালেঞ্জ করে এসেছি, তুমি বুঝতে পারছো না? আমি কি ছোট লোকদের কাছে এখন হেরে যাব? দেখো, আমি কিন্তু হেড স্যারকে বলছি যে কালকে তোমরা ইউনিফর্ম পরেই যাবা। চেঞ্জ ইউর স্টেটমেন্ট পাপা। আমি স্কুল ইউনিফর্ম পরে স্কুলে যাব না। আশ্চর্য ব্যাপার, তোমার বাবা এই মাত্র হেড স্যারকে ফোন দিয়ে বললো কি বললো? বললো যে এখন থেকে তোমরা ইউনিফর্ম পরেই যাবে। বুঝেছি, আমার চ্যালেঞ্জের মূল্যায়ন তোমরা কেউ করবে না, কিন্তু আমি তো ওই ছোট লোকদের কাছে হারবো না। ছোট লোকদের কাছ থেকে হারাচ্ছে মরে যাওয়া অনেক ভালো। তাই আমি আমার ব্যবস্থা করে নেব। স্কুল ইউনিফর্ম ছাড়াই স্কুলে যাব, আর দেখি আমাকে কে বাধা দেয়। ভাইয়া, কি এখন কি করব? কি আর করার আছে? তোর ভাবিরে জিজ্ঞেস কর, কেমন মেয়ে জন্ম দিছো? হ্যাঁ, সব সময় এরকম এই যে পটের বিপির মতো সাইজা বসে থাকো আর সারাক্ষণ মোবাইল টিপো? বাচ্চাদের খেয়াল রাখো না যে ওদের মন মেজাজ কোথায় যাচ্ছে? চাচু, আমি কালকে থেকে স্কুল ইউনিফর্ম পরে স্কুলে যাব। তুই একা গেলে কি লাভ? সাথে কি করবে? তোরে একটা থাপ্পড় মারবো। তোরে কে বলছে নাসিম মির্জার মেয়ের সাথে ঝামেলা করতে? কি করতেছিস? কি হয়েছে? আচ্ছা মা, তুমি বলো, ক্লাস ক্যাপ্টেন তো আমি। ক্লাসে যদি কোনো ঝামেলা হয় সেটা সলভ করার দায়িত্ব কার? আমার না? তোরে ক্যাপ্টেন হতে কে বলছে? এসব ক্যাপ্টেন্সি যদি বাদ না দেস তোর স্কুলে যাওয়া বন্ধ। ভাইয়া, আমি নাসিম মির্জার মেয়েকে ভয় পাই না। তোর বাপও ভয় পাইতো না। এখন তার অস্তিত্ব কোথায়? সে বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও তো জানি না। মরে গেছে মানে? তুই তো বলছিস গুম হয়েছে, এখন বলছিস মরে গেছে। তুই কি কোনো খবর পাইছিস? না মা, লোকমুখে শুনতেছি বাবা নাকি আর বেঁচে নাই। ওই নাসিম মির্জা নাকি আমার বাবারে মেরে ফেলছে। বোন, আমি তোর একটা কথা বুঝাইয়া বলতেছি, দেখ
নাসিম মির্জা ভালো মানুষ না, ওরা অনেক ভয়ঙ্কর। তুই ওর মেয়ের সাথে লাগতে চাইস না। দেখ, আমরা আমাদের বাবাকে হারাইছি। তোর যদি কিছু হয় আমরা কেউ সহ্য করতে পারবো না। আই এম সরি ভাইয়া, আমি বুঝতে পেরেছি। জামিল আঙ্কেল, আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। আরে তোমরা আমার অফিসে কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা। আমি স্কুলের প্রিন্সিপাল এবং সব স্টুডেন্টদের নামে কেস ফাইল করতে চাই। কোন স্কুল? ওই ইংলিশ মিডিয়াম স্কুল? না, ইংলিশ মিডিয়াম স্কুল না, ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজ। কালকে না তুমি ওই স্কুল ভর্তি হলে, কিসের সমস্যা? ওরা আমার সাথে পাঙ্গা নিয়ে ফেলেছে। আমি স্কুল ইউনিফর্ম না পরে নর্মাল ইউনিফর্মে গিয়েছি, এই জন্য আমাকে অপমান করে স্কুল থেকে বের করে দিয়েছে। এই অপরাধের কারণে ওরা কোন ধারাতে অপরাধী সাব্যস্ত হবে আমাকে বলেন, আমি ওদের নামে কেস ফাইল করব। দেখো মা, আইনে তো এমন কোনো ধারা নেই। আর তাছাড়া ইউনিফর্ম পরলে সমস্যাটা কোথায়? এই যে আমি ইউনিফর্ম পরছি, উকিলের ইউনিফর্ম। এই যে লামহা স্কুলের ড্রেস পরছে, কোনো সমস্যা হয়েছে? ও তো বলদ, এই জন্য পড়েছে। লামহা, কোনো সমস্যা? জি আঙ্কেল, অনেক সমস্যা হচ্ছে। আমরা ওই স্কুলে পড়তে চাই না। তাছাড়া আপনি আমার পাপার খুব ভালো ফ্রেন্ড, সো আপনি একটু পাপাকে বুঝিয়ে বলুন না। ওই স্কুলে পড়তে চাও না মানে কেন? ওই স্কুল তো তোমাদের স্কুল, আর এই জন্য তো তোমাদেরকে ওই স্কুলে ভর্তি করে দেওয়া হলো। ওই স্কুলের স্টুডেন্টগুলো সব ছোট লোক। তাছাড়া প্রিন্সিপাল আমাদের পক্ষে না, আমাদেরকে অপমান করেছে। না না, কোনো সমস্যা করো না, স্কুলের নিয়ম মেনে চলো, আর ইউনিফর্মটা পরে যেও। হ্যাঁ, না, কখনো না। আমি স্কুল ইউনিফর্ম পরে স্কুলে যাব না। কেন? কারণ কুইন কখনো ইউনিফর্ম পরে না। ইউনিফর্ম পরে সোলজাররা, আর আমি কুইন। সুতরাং সবাই যেটা পরবে সেই পোশাকটা আমি পরবো না। আমার পোশাক সবার থেকে ভিন্ন হতে হবে। আমি স্কুল ইউনিফর্ম পরে স্কুলে যাব না, ভিন্ন পোশাক পরেই যাব। আপনি সেই ব্যবস্থা করেন, আর এটার জন্য যদি উচ্চ আদালতে যাইতে হয় সেটাই যান। আরে বাহ, ইতিহাস বদলে গেল নাকি রে? কুকুর লেজ তো কখনোই সোজা হয় না, কিন্তু মহারানী তো লেজ গুড়ি স্কুল ইউনিফর্ম পরে চলে আসছে। কিন্তু আরেক পিস কই, যার ভাবটা একটু বেশি ছিল? আছে হয়তো আশেপাশে, ঢুকতে লজ্জা পাইতেছে। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি একজন উকিল, আপনার বিরুদ্ধে একটা আইনি নোটিশ আছে। এই সাথে তো প্রিন্সিপালের রুমে। স্কুল ইউনিফর্ম পরে আসছে? আরে না, ও তো দেখলাম উকিল নিয়ে আসছে। উকিলকে নিয়ে আসুক, ওর বাপকে নিয়ে আসুক। ও যদি আজকে স্কুল ইউনিফর্ম না পরে আসে না, তাহলে ওকে আজকে আমরা ক্লাসে ঢুকতে দিব না। এই মির্জা পরিবারের পেছনে লাগা এত সোজা না। এই প্রতিবাদ চলবে। এই সবাই শার্ট খোল, সব ছেলেরা শার্ট খোল। আর কালকে থেকে কোনো মেয়ে স্কুল ড্রেস পরে আসবে না, সবাই অন্য ড্রেস পরে আসবে। সবাই চল চল। হ্যালো জনগণ, কি মনে হয় এমপির জেডি মেয়ে স্কুল ইউনিফর্ম ছাড়াই স্কুলে প্রবেশ করতে পারবে? কি হতে চলেছে সাধারণ ছাত্রছাত্রী এবং টিচারদের, তা দেখতে পারবেন পরবর্তী এপিসোডে। স্কুল গ্যাং কেমন লাগছে আপনাদের? প্রত্যেক এপিসোডে কমেন্ট করছেন তো, আপনাদের মতামত দিচ্ছেন তো? এই এপিসোডের নিচে কমেন্ট করতে হবে, কেমন লাগছে জানাতে হবে, লাইক দিতে হবে, আর বন্ধু হয়ে আমাদের পাশে থাকতে হবে। ধন্যবাদ।